আপনি কি এমন একটা স্ট্র্যাটেজি খুঁজছেন যা আপনাকে একটা স্ট্রং ট্রেন্ড ধরতে এবং একটা পারফেক্ট এন্ট্রি দিতে সাহায্য করবে? তাহলে আপনি ঠিক জায়গায় চলে এসেছেন, ঠিক ভিডিওতে চলে এসেছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা এখানে একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যেটা আরএসআই এবং মুভিং অ্যাভারেজের উপরে বেস করে, যেটা আপনার 90% অ্যাকুরেট ট্রেডিং দিতে সাহায্য করতে পারে। কিভাবে করব স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে নলেজ বৃদ্ধি করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আজকের এই ভিডিওতে আমরা কি কি দেখব, কি সূচিপত্র হতে চলেছে আজকের এই ভিডিওতে। রাইট, প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে ট্রেন্ড স্ট্রেংথ কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা আমরা প্রথম পয়েন্ট আলোচনা করব। নেক্সট পয়েন্টে দেখবো যে আপ ট্রেন্ডে কিভাবে পুল ব্যাক স্ট্র্যাটেজি আমরা নেবো, কিভাবে এন্ট্রি নেবো সবগুলো দেখবো। এন্ট্রি পয়েন্ট কোথা, স্টপ লস পয়েন্ট কোথা, টার্গেট কোথায় আমরা রাখবো, এবং এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, ট্রেলিং স্টপ লস। রাইট, আমরা শুধুমাত্র ফিক্সড আমরা টার্গেট করবো না, আমরা ট্রেলিং স্টপ লস রাখবো। আমরা মুভিং অ্যাভারেজ কি ইউজ করি, কিভাবে করবো শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা বুঝতে পারবেন। তারপরে ক্ষেত্রে কি দেখবো, আমরা লং এক্সাম্পল দেখবো কিছু। রাইট, যেহেতু আমরা বাই সেট আপ করি, আমরা ডেলিভারি করি, আমরা ইন্টারডে বা আমাদের ফিউচারের আমরা ট্রেড করি না, সেই জন্য। এবং এই স্ট্র্যাটেজিটা আমি শুধুমাত্র আমাদেরকে ডেলি টাইম ফ্রেমে এক্সাম্পল সহকারে দেখাবো, সেজন্য আমি বাই ট্রেড বা লং ট্রেড করবার আপনাকে দেখাবো। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কখন ট্রেড করবো না, আমার কাছে সেট আপ আসবে, সেটা অলরেডি দেখাচ্ছে, বাট আমি এন্ট্রি নেবো না কারণ আমার লস হতে পারে। সেই পয়েন্টগুলো কি কি সেটা আমরা দেখার চেষ্টা করবো এবং কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আলোচনা করব, যেটা ফলো করলে আপনি একটা বেটার ট্রেডারে পরিণত হতে পারবেন এবং ভালো প্রফিট করতে পারবেন। তো চলুন আমরা এই সিকোয়েন্সে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি দেখবো, ট্রেন্ড স্ট্রেংথ কি করে আমরা আইডেন্টিফাই করবো। দেখুন, প্রথমে আমরা দেখুন ট্রেন্ড স্ট্রেংথ কাকে বলে বা ট্রেন্ড স্ট্রং সেটা কিভাবে আমরা বুঝবো। আপ ট্রেন্ডের রুলস কি, আপ ট্রেন্ডের রুলস আপনি যদি মুভিং অ্যাভারেজ কে দিয়ে দেখেন, আপ ট্রেন্ডের রুলস হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ কে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ কে ক্রস করে উপরের দিকে উঠতে হবে। মানে ধরুন আমি যদি এটা 20 মুভিং অ্যাভারেজ বলি আর এটা যদি আমি 50 মুভিং অ্যাভারেজ বলি, রাইট, এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। 20 মুভিং অ্যাভারেজ কে 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্রস করে উপরের দিকে উঠতে হবে। মানে 20 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। রাইট, এটা যদি হয় সেটাকে আমরা একটা ইমিডিয়েট বা আমরা শর্ট টার্ম ট্রেন্ড বুলিশ বলি। এর সঙ্গে আমরা দেখবো একদম 200 মুভিং অ্যাভারেজের উপরেও কিন্তু প্রাইসকে থাকতে হবে। মানে 200 এর উপরে 50, তার উপরে 20। যখনই এই তিনটে মুভিং অ্যাভারেজ সিকোয়েন্সে এইভাবে থাকবে, এটা 200 মুভিং অ্যাভারেজ, এটা 50 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ। রাইট, এই তিনটে মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকা মানে যদি এর উপরে প্রাইস ট্রেড করে, তার মানে এই যে স্ট্রেন্থটা বা এই যে ট্রেন্ডটা, এটা কিন্তু একটা স্ট্রং ট্রেন্ড, যেটা আমাদের ট্রেডিং এর অপরচুনিটি হিসাবে আসতে পারে বা এখানে আমরা ট্রেড করতে পারি। এটা আমাদের একটা স্ট্রং আপ ট্রেন্ড কনফার্মেশন দেয় যে ভাই হ্যাঁ, এখান থেকে প্রাইস স্ট্রংলি মুভ করছে উপরের দিকে, একটা বুলিশ মোমেন্টামে আছে প্রাইস। যখনই এই ধরনের প্যাটার্ন থাকবে, মানে প্রাইস 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখনই কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিতে কাজ করব, আদারওয়াইজ কাজ করব না। আমি বারবার ধরে কথাটা বলছি, আমি আরো একবার কথাটা বলছি, আমরা ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি, ডেলি টাইম ফ্রেমে এটি নেবার চিন্তা ভাবনা করবো। এর বাইরে যদি আপনি করেন ব্যাক টেস্ট করে করতে পারেন, কারণ আমি এটার ব্যাক টেস্ট ডেলি টাইম ফ্রেমেই করেছি। এবং আপনাকে এন্ট্রি তখনই আসবে যখন প্রাইস 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠবে, মানে একটা স্ট্রং আপ ট্রেন্ডে থাকবে, তখনই আমার এই স্ট্র্যাটেজিতে এন্ট্রি আসবে। আদারওয়াইজ আমি এই স্ট্র্যাটেজিটা কোনো জায়গায় ব্যবহার করব না, কারণ আমরা স্ট্র্যাটেজি শিখে নিই বাট আমরা পয়েন্টগুলোকে দেখি না, রুলসগুলোকে ফলো করি না। রুলসকে ফলো করতে হবে, তবেই কিন্তু প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন, প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু লস হবে। তো আপনাকে এই কন্ডিশনটা মানতে হবে এবং মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী। রাইট, এবার আমরা এন্ট্রিটা কোথায় নেবো, কিভাবে আমরা করবো, কিভাবে আমরা পুল ব্যাকে এন্ট্রি নেবো। দেখুন, স্ট্রং ট্রেন্ড পেলেই এন্ট্রি নেবেন না, আপনাকে ওয়েট করতে হবে পুল ব্যাক দেওয়ার জন্য। রাইট, মানে এন্ট্রি তো যেখানে সেখানে নিয়ে নেবো স্ট্রং ট্রেন্ড বলে না, আপনাকে ওয়েট করতে হবে পুল ব্যাক দেওয়ার জন্য। ধরুন প্রাইস এখান থেকে উপরের দিকে উঠছে, এইভাবে উপরের দিকে উঠছে, এই যে উপর থেকে নিচের দিকে নামছে, কিভাবে হচ্ছে, এটা হায়ার হাই হায়ার লো। রাইট, হায়ার হাই হায়ার লো, এই যে হায়ার হাই হায়ার লো, এই যে নিচের দিকে নামছে, এই নামাটাকে কি আমরা বলি, এই নিচের দিকে নামাটাকে বলি পুল ব্যাক নেওয়া। যখনই পুল ব্যাক নিতে আসবে সেই সময় আমাদের এন্ট্রি আসবে। কিভাবে এন্ট্রি করব বলছি আপনাকে, কোথায় এন্ট্রি নেবো সেটাও বলছি। কোথায় এন্ট্রি নেবো, যখন প্রাইস এই জায়গা থেকে
আস্তে আস্তে 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে এবং তারপর থেকে বাউন্স করবার চিন্তা করবে, মানে 20 মুভিং অ্যাভারেজের এরিয়াতে সে সাপোর্ট নেবে, ফিরে আবার উপরের দিকে যাবে, সেই সময় আমাদের এন্ট্রি আসবে এবং এন্ট্রি ক্যান্ডেল আমরা দেখবো কোন এন্ট্রি ক্যান্ডেলগুলো, রাইট। বাট সেই সময় আপনাকে দেখতে হবে যেন RSI 60-র উপরে থাকে, এটা 60 লেভেল আর এটা হচ্ছে 40 লেভেল, রাইট। 60-র উপরে থাকতে হবে, যদি 60-র উপরে থাকে তবেই কিন্তু আমরা বলবো যে হ্যাঁ এখানে আমাদের এন্ট্রি আসবে, রাইট। কারণ যখন RSI 60-র উপরে থাকে তার মানে সেটা মোমেন্টামে আছে। আমরা কি জানি RSI যে 60-র উপরে থাকা মানে বুলিশ, যখন 40 নিচে থাকবে সেটা হচ্ছে বেয়ারিশ, আর 40-60-র মধ্যে থাকবে সেটা হচ্ছে সাইডওয়েজ। তো 60-র উপরে থাকা মানে অলরেডি বুলিশনেসে আছে, তো সেই জায়গা থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, কারণ স্ট্রং একটা আপ ট্রেন্ডে আমরা এন্ট্রি নেবো, রাইট। তাহলে আমরা এন্ট্রিটা কোথায় নেবো? যখন পুল ব্যাক নিতে আসছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের ভ্যালুর কাছাকাছি আসছে, RSI 60-র উপরে থাকছে বা RSI 460-তে সাপোর্ট নিতে আসছে, সেই সময় আমাদের এন্ট্রি আসবে প্রপার বুলিশ ক্যান্ডেলের উপরে। যদি প্রপার বুলিশ ক্যান্ডেল হয় সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নেবো। তো চলুন আমরা এন্ট্রি কোথায় নেবো, স্টপ লস কোথায় থাকবে, আমাদের টার্গেট কত থাকবে সেটা দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমরা এন্ট্রি নেবো কোথায়? যখনই প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবে আস্তে আস্তে, যখন 20 মুভিং অ্যাভারেজ, এখানে 20 মুভিং অ্যাভারেজ, এটা 50 মুভিং অ্যাভারেজ, এটা 200 মুভিং অ্যাভারেজ, রাইট। তিনটের উপরে প্রাইস আছে, তার মানে অলরেডি স্ট্রং আপ ট্রেন্ড। RSI 60-র উপরে আছে মানে স্ট্রং আপ ট্রেন্ড। RSI 60-র উপরে আছে প্লাস প্রাইস পুল ব্যাক নিতে নিতে 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসছে, সেই সময় আমাদের এন্ট্রি আসবে। এন্ট্রি নেবার সময় আমরা কি দেখবো? এন্ট্রি নেবার সময় আমরা দেখবো ক্যান্ডেলস্টিককে, আমরা এখানে কোনো হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, রাইট। এখানে কোনো হ্যামার প্যাটার্ন বা এনগালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এনগালফিং প্যাটার্ন মানে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল অথবা বুলি স্পিন বার, একদম ছোট্ট একটা বডি আর একটা নিচের দিকে একটা বিশাল বড় উইক্স, এখন ছোট্ট পিন বার তৈরি হচ্ছে কিনা। যদি এরকম ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই সাপোর্ট লেভেলের কাছে তৈরি হয়, তো সেই সময় সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমাদের এন্ট্রি আসবে, রাইট। মানে হ্যামার প্যাটার্ন, স্ট্রং এনগালফিং প্যাটার্ন বা বুলি স্পিন বার যদি তৈরি হয়, তার হাইয়ের উপরে আমাদের এন্ট্রি আসবে। এন্ট্রির সময় কখন? যখন প্রাইস স্ট্রংলি 200, 50 এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করবে এবং সেই সময় 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি প্রাইস সাপোর্ট নিতে আসবে এবং RSI কে অবশ্যই 60-র উপরে থাকতে হবে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নেবো। এবং আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস কোথায় রাখতে হবে? স্টপ লস আমরা কি করতে পারি? সুইং লো এর নিচে আমাদের স্টপ লসকে প্লেস করতে পারি, অথবা মুভিং অ্যাভারেজের নিচে, মানে 20 যে মুভিং অ্যাভারেজ, সেই 20 মুভিং অ্যাভারেজের নিচেও কিন্তু আমরা স্টপ লসকে প্লেস করতে পারি। সেই অনুযায়ী আমরা এন্ট্রি পয়েন্ট পেয়ে গেলাম, আমরা স্টপ লস পয়েন্ট পেয়ে গেলাম, এবং এই দুটোকে পেয়ে আমরা কি করব? আমরা কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব। কোয়ান্টিটি ক্যালকুলেশন কিভাবে করব? সেটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে। রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে? যে টোটাল ক্যাপিটাল থাকবে, সেই টোটাল ক্যাপিটালের আমরা কি করব? 1% পার ট্রেড রিস্ক নেবো। যদি আমার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, তার 1% মানে 1000 টাকা, আমার 1000 টাকা রিস্ক হবে, এবং এই 1000 টাকা রিস্ক অনুযায়ী আমার এন্ট্রি পয়েন্ট এবং স্টপ লস পয়েন্ট নিয়ে আমি আমার কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব। কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে এবং কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে তার উপরে ডেডিকেটেড একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা রিস্ক ম্যানেজমেন্টের উপরে সার্চ করতে পারেন, অথবা আমি আই বাটনে অথবা আমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, যাতে আপনারা সেটাকে দেখে নিতে পারেন। কারণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, এইভাবেই কিন্তু আপনাকে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে, যাতে আপনার রিস্ককে ম্যানেজ করা যায় এবং সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি ক্যালকুলেশন করে ট্রেড করলে আপনার লস হবে, বাট সেটা ক্যালকুলেটিভ লস, বেশি বিশাল একটা লস হয়ে যাবে, হিউজ পরিমাণ লস হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তো এটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে, রাইট। তো এটা কিন্তু করেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করে, স্টপ লস এবং এন্ট্রি পয়েন্টকে দেখি, রাইট। এরপরে হচ্ছে টার্গেট। দেখুন, টার্গেট দুভাবে হয়, একটা হচ্ছে ফিক্সড টার্গেট, যে আমি 1:2 মিনিমাম আমি দেখতে পারি, অথবা আমরা কি করতে পারি, যেহেতু আমরা একটা ট্রেন্ডকে ফলো করছি, স্ট্রং আপ ট্রেন্ডে কন্টিনিউ করছি, তো সেই স্ট্রং আপ ট্রেন্ডটা কতক্ষণ চলতে পারে কেউ জানে না। তো এটা আমরা টেলিং স্টপ লসের মাধ্যমে আমরা এটা এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট করতে পারি। সেটা কিভাবে? ধরুন প্রাইসে আমি এখান থেকে উপরের দিকে উঠছে, আমি এই লেভেলে বাই করলাম, রাইট। এখানে আমাদের বাই এলো, আমি এখানে বাই করলাম, প্রাইস উপরের দিকে উঠছে 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 উঠছে, যখন এই 20 মুভিং অ্যাভারেজের নিচে গিয়ে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে, আমি সেখানে কিন্তু বিক্রি করে দেবো। ধরুন এখানে গিয়ে রেড ক্যান্ডেলে ক্লোজ দিল এবং তার এই ক্যান্ডেলে ক্লোজ দিল, যখনই আমি সেই দিনকে বা তার পরের দিনকে ওপেনিং প্রাইসে আমি এখানে কি করলাম, আমি এখানে সেল করে দিলাম, রাইট। আমার এখানে বাই ছিল, আমার এখানে সেল ছিল, আমাকে কি করতে হলো? শুধুমাত্র দেখতে হলো প্রত্যেক দিন যে ভাই 20 মুভিং অ্যাভারেজের নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিচ্ছে কিনা। কারণ 20 মুভিং অ্যাভারেজের নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেওয়া মানে শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বিয়ারিশ, প্রাইস নিচের দিকে নামতে পারে বা একটা সাইডওয়েজ মোমেন্টামে যেতে পারে, আমি আমার প্রফিটকে বুক করে নিলাম। একদম সিম্পল মেথড, এটা হচ্ছে টেলিং স্টপ লস 20 মুভিং অ্যাভারেজকে ফলো করে। এটাও আপনি করতে পারেন, অথবা ফিক্সড আপনি করতে পারেন, কি আমি মিনিমাম 1:2 নিয়ে নিলাম, তার পরবর্তী ক্ষেত্রে আমি সেটাকে পরবর্তী ক্ষেত্রে আমি যা উপর
উপর দিকে মুভ দিক, বা যদি নিচের দিকে নিয়ে যাবে নিচের দিকে নেমে যাক, বাট আমি আমার প্রফিটকে বুক করে নেবো মিনিমাম 1:2। এটাও আপনি করতে পারেন, অথবা ট্রেডিং স্টপ লসও করতে পারেন, সেটা আপনার মাইন্ডসেট বা সাইকোলজির উপর ডিপেন্ড করছে। তো এইভাবে কিন্তু আপনি এন্ট্রি করবেন। এবার আমরা কি দেখবো, এবার আমরা কিছু বাই এক্সাম্পল দেবো। যেমন এখানে দেখুন প্রাইস এখানে উপরের দিকে উঠছে, এটা কি 60 লেভেল এবং এটা হচ্ছে 40 লেভেল। 60 লেভেল এবং 40 লেভেলের 60-এর উপরে প্রাইস ট্রেড করছে, মানে স্ট্রং মোমেন্টামে আছে। প্রাইস দেখুন 250 এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে। প্রাইস উঠেছে স্ট্রংলি, সেখানে পুল ব্যাক নিতে আসছে, আমি কিন্তু এখানে বাই করতে পারি, আমার স্টপ লস এখানে রাখতে পারি, অথবা এই মুভিং অ্যাভারেজের নিচে, মানে এই 20 মুভিং অ্যাভারেজের নিচেও কিন্তু আমি আমার স্টপ লসকে রাখতে পারি, এখানে আমি এন্ট্রি করতে পারি। এবার দেখুন আপনি মিনিমাম যদি 1:2 বেরিয়ে যান, তাহলে আপনি এখানে বেরিয়ে যাবেন, রাইট? বাট আপনার দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমে এই জায়গাতে যদি আপনি করেন, মানে এক্ষেত্রে কিন্তু আপনি আরো 1:3 পর্যন্ত আপনি প্রফিট করতে পারেন, রাইট? এটা কিন্তু কেন আপনি ট্রেন্ডকে ফলো করলেন, আপনি ট্রেলিং স্টপ লসকে ফলো করলেন, এক্ষেত্রে অনেকটা নিচের দিকে মুভ নেমে তারপর আপনাকে এখানে বুক করেছে। বাট অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাকে অনেক বিশাল বড় হিউজ পরিমাণে প্রফিট দিচ্ছে শুধুমাত্র এই মেথডকে ফলো করার জন্য, ট্রেলিং স্টপ লসকে ফলো করার জন্য, শুধুমাত্র 20 মুভিং অ্যাভারেজকে ফলো করার জন্য। এটাও কিন্তু আপনি করতে পারেন, অথবা মিনিমাম 1:2 কিন্তু আপনি বেরিয়ে যেতে পারেন, রাইট? চলুন আর একটা এক্সাম্পল দেখি। দেখুন এখানে প্রাইস কি করছে, 250 এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, প্রাইস আছে 60-এর উপরে আছে, মানে মোমেন্টামে আছে, স্ট্রং ওপর দিকে উঠে এখানে আসছে সাপোর্ট নিতে, আমি এখানে এন্ট্রি করতে পারি, আমার স্টপ লস 20 মুভিং অ্যাভারেজের নিচে বা সুইং লোয়ের নিচে আমি রাখতে পারি। দেখুন এখানে প্রপারলি আমি যদি এখানে 1:2 করি, আমার এখানে বিক্রি হয়ে যাবে, আমার এখানে টার্গেট বিক্রি হয়ে যাবে। বাট দেখুন প্রাইস উঠেছে নেমেছে, শেষে গিয়ে আপনি এখানে স্ট্রং একটা 1:5 পর্যন্ত রেশিওযুক্ত ট্রেড করতে পারেন, শুধুমাত্র এই মেথডকে ফলো করে, ট্রেলিং স্টপ লসকে ফলো করে। ওকে, চলুন আর একটা এক্সাম্পল দেখি। দেখুন এখানে এটা কি 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে, আর এসে 60-এর উপরে ট্রেড করছে, মানে মোমেন্টামে আছে, মানে স্ট্রং মোমেন্টাম, স্ট্রং উপরের দিকে উঠছে, নিচের দিকে নামছে, পুল ব্যাক নেওয়ার জন্য আমি এখানে এন্ট্রি করলাম, আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করলাম। দেখুন ট্রেলিং স্টপ লস এখানে নামলো, 20 মুভিং অ্যাভারেজ নিচে নামলো, আমি বিক্রি করে দিলাম। এর থেকে বেস্ট মেথড আমার মনে হয় না। সিম্পল, কোনো ব্যাপার নেই, আপনি ট্রেডে এন্ট্রি নিলেন সিস্টেমকে ফলো করে, আর সিস্টেমকে ফলো করছেন যে ভাই কখন 20 মুভিং অ্যাভারেজের নিচে যে দিনকে ক্লোজ দেবে তার পরের দিনকে ওপেনিং এ বিক্রি করে দেবো, একদম সিম্পল, রাইট? এটাকে যদি আপনি ফলো করতে পারেন, বেস্ট আপনি কিন্তু প্রফিট তৈরি করবেন। যেমন দেখুন এখানে স্ট্রং মোমেন্টাম, দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ, দেখুন অলরেডি RSI 60-এর উপরে আছে, মোমেন্টামে আছে, প্রপারলি হাই লো করতে উপর দিকে উঠছে। দেখুন এখানে কিন্তু অলরেডি সাপোর্ট নিতে আসছে, আমি এখানে এন্ট্রি করলাম, রাইট? আমার স্টপ লসকে আমি এখানে রাখতে পারি। দেখুন আমি এখানে ট্রেলিং স্টপ লসে বিক্রি করে দিলাম। মিনিমাম নাহলে আপনার 1:2 এই জায়গাতে আসতে পারে, বা মিনিমাম আপনার 1:3-তে আপনি মানে 1:3, 1:4 পর্যন্ত আপনি ট্রেলিং স্টপ লসের মাধ্যমে যদি ট্রেড করেন প্রফিট করতে পারেন। বাট মিনিমাম যদি 1:2-তে বেরিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার পটেনশিয়াল প্রফিটটা কম হয়ে যাবে। সেক্ষেত্রেই সেই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি যে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে যদি আপনি ট্রেড করতে পারেন বা ট্রেল করতে পারেন আপনার প্রফিটকে, বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন শেয়ার মার্কেট থেকে। ওকে, তো এর পরবর্তী ক্ষেত্রে যেটা দেখবো আর একটা এক্সাম্পল, যেমন এখানে দেখুন প্রাইস স্ট্রংলি উপরের দিকে উঠছে, রাইট? এটা আপ ট্রেন্ড, 60-এর উপরে আছে, 200 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ, প্রপারলি উঠে এখানে সাপোর্ট নিচ্ছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, আমি কি করবো এখানে এন্ট্রি করবো, এনগালফিং প্যাটার্ন, আমার এখানে স্টপ লস থাকবে, দেখুন স্ট্রেট একটা মুভ, তারপর প্রত্যেক ক্ষেত্রে প্রাইস এখানে বিক্রি করে দিলাম। আমি যদি 1:2-তে বিক্রি করি, আমার এখানে বিক্রি হয়ে যাবে, বা তারপর দেখুন প্রাইস কিন্তু স্ট্রং একটা 1:2, আরো প্রায় 1:4 পর্যন্ত এখানে আপনাকে প্রফিট দিতে পারে, মানে 1:2-তে বিক্রি করে দেন, তারপরেও কিন্তু আরো 1:2 আপনি কিন্তু পেতে পারেন যদি আপনি এই ট্রেলিং স্টপ লসের মাধ্যমে ট্রেডটা করে থাকেন, রাইট? ট্রেন্ড কতক্ষণ চলবে কেউ জানে না, কোথায় টপ তৈরি হবে কেউ জানে না, বাট আমরা যদি সেটাকে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে করতে পারি, তাহলে কিন্তু হবে আমরা ম্যাক্সিমামটা আমরা প্রফিটটাকে বুক করতে পারবো, বা পোটেনশিয়াল প্রফিটটাকে ম্যাক্সিমাম আমরা প্রফিট করতে পারবো বা বুক করতে পারবো যদি আমরা ট্রেলিং স্টপ লসকে ইউজ করি। ওকে, এবার আমরা কি দেখবো যে ট্রেড কখন করব না, এই ট্রেড কখন করব না সেটাকে দেখার আগে আমি আমাদের একটা কোর্স সম্বন্ধে কথা বলি। আমাদের ওবিটি একাডেমির একটা প্ল্যাটফর্ম আছে, মানে অ্যাপস আছে, সেটা আমরা অনেকেই জানি, ইনস্টল করেছেন, প্রতিদিন নোটিফিকেশন যায় সেটাও জানেন, অনেকে আমাকে কমেন্টও করেছিল যে স্যার প্রতিদিন নোটিফিকেশন যায় না, টেকনিক্যাল এররের জন্য কি সমস্যা হতে পারে, তার উপরে কাজ চলছে, এরপরে প্রতিদিনই আমাদের কাছে যাবে আমাদের নোটিফিকেশনটা। প্লাস আমরা যদি শিখে ট্রেড করতে যান একদম স্ট্রাকচারাল ওয়েতে, তো তার জন্য সবার জন্য যাতে সবাই এটাকে বাই করতে পারে, সেই জন্য কিন্তু এই প্রাইসে জাস্ট 49 প্রাইসে এটাকে রাখা হয়েছে। লাইফ টাইম ভ্যালিডিটি আছে, 41 ভিডিও আছে, 9টা মডিউলে ভাগ করা আছে, আপনার একদম কমপ্লিট দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, প্রাইস অ্যাকশনের উপর বেস করে বেস্ট স্ট্র্যাটেজি আছে, একদম যারা বিগিনার তাদের জন্য একদম সুইং ট্রেডারে কনভার্ট হতে পারবেন বা সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন এই
স্ট্র্যাটেজি বা এই কোর্সের ভেতরে। তো এর পরবর্তী ক্ষেত্রে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা ডাইরেক্ট যদি আপনি পারচেস করতে চান তার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট করতে পারেন। অথবা আমাদের ওবিটি একাডেমি প্ল্যাটফর্মে বা আমাদের ওবিটি একাডেমির অ্যাপসে গিয়েও, স্টোরে গিয়েও কিন্তু আপনারা পারচেস করতে পারেন। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি কখন ট্রেড করব না। দেখুন, যখন সেট আপ আসবে বা 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে সেই সময় ট্রেড করব না। আমাদের কন্ডিশন কি ছিল? 200 মুভিং অ্যাভারেজ নিচে, তার উপরে মানে 20 মুভিং অ্যাভারেজের উপরে 50 মুভিং অ্যাভারেজ, তার উপরে 20 মুভিং অ্যাভারেজ, তার উপরে প্রাইসকে থাকতে হবে, মানে স্ট্রং একটা আপ ট্রেন্ডে থাকতে হবে, তবেই কিন্তু আমি নেবো। দেখুন এখানে কিন্তু প্রপার সেট আপে আসছে, 60 উপরেও সাড়েটা আসছে, বাট আমি কিন্তু এন্ট্রি নেবো না, যেহেতু এখানে 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে। দেখুন তারপরে প্রাইস নিচের দিকে নেমে গেছে, আমরা স্টপ লস হিট হয়ে গেছে। তো এখানে আমি ট্রেড করব না। ওকে, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? যদি দেখি যে উপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে এবং সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড আসছে, তখনও আমি কিন্তু ট্রেড করব না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে, সেটার জন্য ট্রেড করব না, রেজিস্ট্যান্সের জন্য ট্রেড করব না, এবং 60 নিচে আছে বা সেই জায়গাতেও আমি ট্রেড করব না। মানে আমার সেট আপ দিচ্ছে, রাইট, 50 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিচ্ছে, আমি আমাকে সেট আপ দিচ্ছে, বাট তারপরেও আমি কিন্তু এন্ট্রি নেবো না, শুধুমাত্র আমার প্রফিটটাকে লস যাতে না হয় সেই জন্য। কারণ এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ একটুখানি উপরের দিকে দেখুন প্রাইস নিচের দিকে নেমে গেছে এবং আমরা স্টপ লসকে হিট করে বেরিয়ে গেছে এবং প্রাইস প্রপারলি নিচের দিকে নেমে গেছে। তো এই জন্য যখন আমাদের সেট আপে আসার পরেও আমরা ট্রেড নেব না, সেইগুলো ক্ষেত্রে এইগুলো যে 200 মুভিং অ্যাভারেজ নিচে থাকলে নেবো না, সামনে রেজিস্ট্যান্স থাকলে নেবো না, এবং RSI 60 নিচে থাকলে আমরা সেই ট্রেডগুলোকে একটু অ্যাভয়েড করব। ওকে, আশা করি এখান থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। এবং এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টিপস। সেই টিপসটা কি? পুলব্যাক ছাড়া এন্ট্রি নেবেন না, কারণ আপনি ব্রেকআউটে, ফলস ব্রেকআউটের মানে ট্র্যাপে পড়ে যেতে পারেন যদি আপনি ব্রেকআউট ট্রেড করেন। বাট আপনি যদি পুলব্যাক ট্রেড করেন সেক্ষেত্রে কি হয়, আপনার ফলস ব্রেকআউট থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। এবং স্ট্রং মার্কেটে, স্ট্রং আপ ট্রেন্ডে যদি পুলব্যাক ট্রেড করেন, বেস্ট আপনি পুলব্যাক ট্রেডগুলো পাবেন এবং বেস্ট অপরচুনিটি পাবেন প্রফিট করার জন্য। সেই জন্য পুলব্যাক স্ট্র্যাটেজি সবসময় বেস্ট, রাইট। আর কি, যে RSI এবং সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এই যে প্যাটার্নটাকে কম্বাইন করুন, খুব বেস্ট রেজাল্ট পাবেন। ট্রেন্ডিং মার্কেটে বেস্ট মোমেন্টাম যখন থাকবে সেই সময় আপনি ভালো রকম পাবেন। এবার বলবেন যে স্যার এখন তো মার্কেট নিচের দিকে নামছে, এখন আপনি এইসব কেন কথা বলছেন বা এই স্ট্র্যাটেজি শেখাচ্ছেন কেন? কারণ আপনি যদি এখন এই স্ট্র্যাটেজিটা শিখে রাখেন এবং এর উপর যদি ব্যাক টেস্ট করেন, যখন মার্কেট ওপেন হবে, মার্কেট যখন স্ট্রং মোমেন্টাম দেবে, সেই সময় আপনি এই স্ট্র্যাটেজিকে কাজে লাগাতে পারবেন। কারণ সেই সময় স্ট্র্যাটেজি শিখে কাজে লাগানো কখনো প্রফিট করতে পারবেন না। একটা প্রফিট বা একটা স্ট্র্যাটেজি যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যেতে হয়, তাকে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, মার্কেটকে দেখতে হবে, মার্কেটকে দেখে ব্যাক টেস্ট করে তারপর আপনাকে কাজ করতে হবে। তো আগে এখন ব্যাক টেস্টটা করে রাখুন, যখন মার্কেট ওপেন হবে, মার্কেট যখন ভালো রকম আপ মোমেন্টাম দেবে, সেই সময় এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাতে পারেন। সঙ্গে সঙ্গে কি করবেন, রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করুন। আমি বলেছি রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে ফলো করতে হয়, কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হয়, সেগুলোকে দেখুন। প্লাস পেশেন্সকে ধরে রাখুন। পেশেন্স সমানই কিন্তু প্রফিট। যত আপনি ধৈর্য ধরে রাখবেন ততই কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার নলেজ 1% বৃদ্ধি পায় এই ভিডিও থেকে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন এবং দেখুন, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, পরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।